নমস্কার কৃষক বন্ধুগণ, আমি নির্মল মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল আধুনিক চাষ ক্রিয়েটিভ ফার্মিংয়ের আরেকটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম আপনাদের সবাইকে পবিত্র ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মুবারক। আমার চ্যানেলে ভারত বাংলাদেশের বহু মানুষ রয়েছেন যারা মানে ধর্মপ্রাণ মানুষ, মোহামেডান সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তাদেরকে প্রত্যেককেই এই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ঈদ খুব ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকুন। তো এবারে আসি মূল বিষয়ে, যে অনেকে আমাকে বলছেন বা ফোন করছেন যে দাদা এবার তো জমি তৈরির বিষয়ে কিছু বলুন। দেখুন দাদা, আমি কিন্তু জমি তৈরি নিয়ে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু কিছু না কিছু বলে যাচ্ছি। এবারে আপনারা কতটা দেখছেন বা কতটা অনুভব করছেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি কিন্তু বিভিন্ন কৃষক ইন্টারভিউ যেগুলোকে নিয়েছি তাদের সাথেই কথোপকথনের মাধ্যমে আমি কিন্তু জমি কিভাবে তৈরি করবেন সেই রকম বিষয়গুলো আমি বলে দিয়েছি। তো জাস্ট আমি খুব শর্টে বলে দিচ্ছি, খুব দ্রুততার সাথে বলে দিচ্ছি কী কী করা উচিত। দেখুন, গতকাল থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে, বিভিন্ন জেলাতেই হয়েছে। ঠিক আছে, তো এবারে আপনারা যাদের জমি ফাঁকা ছিল তারা প্রথমে এক রাউন্ড চাষ দিয়ে নিন। ঠিক আছে, আপনাদের যে চাষের সুবিধা হবে সেটা দিয়ে নিন। যদি আপনাদের পুরনো গোবর পাওয়া যায় তাহলে গোবর সার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকের ধারণা যে গোবর সার না দেওয়াই ভালো, তো সেটার ব্যবহার বিধি আলাদা আলাদা রয়েছে। অনেকের এক একজনের এক এক রকম ধারণা। আবারও বলছি যে একাঙ্গী কোনো একটি নির্দিষ্ট রুলস বা নিয়ম মেনে কিন্তু একাঙ্গী হয় না। ঠিক আছে, আপনারা মাথায় রাখবেন যে মোটামুটি জমিটার একটু ড্রেনেজের ব্যবস্থা করতে। ঠিক আছে, যেমন গত বছরে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, অতিবৃষ্টি। এবছর কিন্তু যে ভারত সরকারের যে আমাদের আবহাওয়া দপ্তর তারা আগে থেকেই যে একটা ওয়েদার যে রিপোর্ট রিলিজ করে, তাতে করে দেখা যাচ্ছে যে এবছরে কিন্তু অতিবৃষ্টি হওয়ার হবে না, খুব একটা অতিবৃষ্টি হবে না, মাঝারি বৃষ্টি হওয়ার কথা। কিন্তু ঘটনা হচ্ছে যে এই বৃষ্টিপাতের বিষয়টা কিন্তু এক একটা আঞ্চলিক এলাকাতে বা এক একটা জেলাতে বা এক একটা জায়গায় এক এক রকমের হয়ে যায়। তাহলে আমাদের প্রিভেন্টিভ হিসাবে ব্যবস্থা রাখতে হবে। জমিতে আপনাদেরকে উপযুক্ত ড্রেনেজ রাখতে হবে, যেভাবে জলটা নিকাশি হয় সে ব্যবস্থা রাখতে হবে। আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছি যে একাঙ্গী চাষের জন্যে 1000 থেকে 1500 মিলিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। আবার একাঙ্গী কিন্তু অতিরিক্ত জল যদি জমিতে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে একাঙ্গীতে ক্ষতি হয়। তো আপনারা জমিতে জল নিকাশির ব্যবস্থা ঠিক রাখবেন। হলো, জমি তৈরি ভালো করে নেবেন। এটুকু মাথায় রাখবেন যে এক বছরের একটা চাষ অলমোস্ট পুরো এক বছর নয়, 10 মাস ধরুন। তাহলে আপনাকে জমি তৈরির সময় কিন্তু খরচ বেশি করে করতে হবে একটু। ঠিক আছে, সে সার দেওয়া বলুন বা আদার্স। আমি একটা কথাই বলবো আপনাদেরকে যে আপনারা এখন জমি আপনাদের নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী, মাটি অনুযায়ী আপনারা সার দেবেন। কারণ এক এক রকমের মাটিতে এক এক ধরনের সার লাগে। র্যান্ডামলি যে এত কাঠাতে এত কেজি 10-26 দেন, এত কেজি পটাশ দেন, এত কেজি সালফার দেন, এত কেজি অন্যান্য সার দিন, এরকম কোনো ব্যাপার নেই। যেমন এঁটেল মাটি যদি হয় সেক্ষেত্রে সার আলাদা দিতে হবে, যদি দোআঁশ মাটি হয় সেক্ষেত্রে সার আলাদা দিতে হবে, যদি বেলে মাটি হয় সেক্ষেত্রে সার আলাদা দিতে হবে। তো এই একটা দিক গেল, যেটা হচ্ছে যে জমিতে জল নিকাশির ব্যবস্থা। আর যদি পাওয়া যায়, গত বছর আমি একাধিক ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যে আমি এক্সপেরিমেন্ট করিয়েছি যে জমিতে যদি ছায়ার ব্যবস্থা করা যায়, তাহলে ছায়া ব্যবস্থা কিভাবে করা যেতে পারে।
তো তার জন্য আমি অরহর ডালের গাছ লাগানো করিয়েছিলাম একজন কৃষককে। সে ভিডিও আপনারা দেখেছেন অনেকেই। এবারে আপনাদেরকে কিন্তু আপনাদের মতো করে ভাবতে হবে বিষয়গুলো, যে একাঙ্গী কি করলে কি হবে, নিজস্ব এক্সপেরিমেন্ট কিন্তু আপনাদেরকে অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। আপনারা ভিডিওগুলোকে দেখছেন, দেখুন, পুরো ভিডিও দেখবেন। দেখার পরে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য লাইক করবেন, পারলে কমেন্টও করুন, ঠিক আছে, শেয়ার করুন অন্যান্য কৃষক বন্ধুদের সাথে, যাতে আরও অন্যান্য একাঙ্গী চাষি বা একাঙ্গীর বন্ধু যারা আছে, একাঙ্গী চাষের সঙ্গে যুক্ত যারা বন্ধু, তারা যেন এই ভিডিও তারা দেখতে পারে। তো বিষয় হচ্ছে যে আমি দুটো বিষয় নিয়ে আজ আলোচনা করলাম। আজ ভিডিও করার ইচ্ছা ছিল না, কারণ আমার একটা পারিবারিক দুর্ঘটনার মধ্যে দিয়ে আমি আজ আছি। আমার নিজের বাবার একটু শরীর খারাপ, তাই আমি বেশি বড় ভিডিও বানাচ্ছি না। আমি অন্য কোনো কৃষকের জমিতে গেছিলাম, সেটাও ট্যাগ আমি করছি না। আজকে মূলত আমার চ্যানেলের ধর্মপ্রাণ মোহামেডান সম্প্রদায়ের মানুষদের জন্য আমি একটা ঈদের শুভেচ্ছা জ্ঞাপনের জন্যই আজকে এসেছি। সবাইকে আবারও বলছি, ঈদ মোবারক। আপনারা খুব ভালো থাকুন, আপনাদের সারা বছর খুব ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন। আপনাদের আগামী দিনের একাঙ্গী সহ অন্যান্য চাষ যে যা করছেন তাদের সববার খুব ভালো হোক। আপনারা ভালো থাকুন। আমি খুব তাড়াতাড়ি কাল বা পরশু আবারও অন্যান্য অভিজ্ঞতার যে ডালি সেগুলো আমি সাজিয়ে তুলব আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে 100% থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।